শুভ দুপুর। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি আপনাদের সামনে আবার অন্নপূর্ণা ব্লগ নিয়ে চলে আসলাম আজকের মতো। তো আজকে দুপুরে রান্না করব সবজি তরকারি আর ডাল করেছি টমেটো দিয়ে, আর করব হলো বাঁধাকপি ভাজি। এই সময়ও বাঁধাকপি নিয়ে এসেছে বাবা, কি করব, কিছু করার নেই, তাই রান্না করে দিচ্ছি। কিন্তু এই সময় খেতে ভালো লাগবে না, তো আমি এদিকে সবজি কেটে নিয়েছি, সব রকম সবজি, কাঁচকলা দিয়েছি, ধুন্দুল দিয়েছি, টমেটো, তারপর আরও বিভিন্ন রকমের সবজি ছিল সাথে, সব কিছু মিলিয়ে একসাথে কষিয়ে বসিয়ে দিয়েছি। এদিকে ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকে আন্টিটা আসেনি, তো কি করব, আজকে ঝাড়ু দিয়ে দিচ্ছি। এদিকে বাবুকে মার কাছে দিয়ে এসেছি, যেহেতু ঘরটা নোংরা হয়ে আছে। জানি না দুপুরের দিকে আসবে কি না, আসলে তখন ঘরটাও মুছে দিবে। তো আমি এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর এইদিকে কষানো যেহেতু হয়ে গেছে তরকারিটা, তো আমি জল দিয়ে বসে দিচ্ছি নাড়াচাড়া করে। এদিকে একদম জলটা টেনে পুরো লাস্টের দিকে চলে এসেছে, মানে হয়ে গেছে প্রায়। তো আমি নামানোর আগ মুহূর্তে চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। এদিকে মা আবার বাঁধাকপিটা রান্না করছে, ভাপ দিয়ে নিয়েছে বাঁধাকপিটা একটু সিদ্ধ করে, এরপর গরম মশলা দিয়ে ভালোভাবে তেলে ভেজে এখন বাঁধাকপিটা বসিয়ে দিবে। তো এই তো তেলের মধ্যে খুব সুন্দরভাবে এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে এবং জিরা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। এরপর হয়ে আসলে এরপর দিয়ে দিবে বাঁধাকপিটাও। তো এই তো প্রায় হয়ে গিয়েছে, এখন বাঁধাকপিটা দিয়ে দিবে। বাঁধাকপি দেওয়ার পর বেশ রকমের ধোঁয়া বের হচ্ছে, যেহেতু কড়াইটা অনেক গরম, তেলটাও গরম ছিল। এরপরে ভালোভাবে মিক্স করে দিচ্ছে এই মশলার সাথে। বাঁধাকপিটা ভালোভাবে একদম নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছে আদা বাটা, পরিমাণ মতো আদা বাটা দেওয়া হয়ে গেল। এখন ভালোভাবে আবার নেড়ে নিচ্ছে। অনেকে এইভাবে রান্না করতে পারেন, দেখবেন খুবই ভালো হয় খেতে। এরপর দিয়ে দিয়েছে হলুদের ফাঁকি, জিরা ফাঁকি, ধনিয়া ফাঁকি, সব কিছু দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো